ভারতের বুকে যতবারই যুদ্ধ হয়েছে তার বেশিরভাগই মানুষ তার নিজের স্বার্থে, অহংকারে বা ক্ষমতার জোরে করে আসছে। আমরা বর্তমান যে সমাজে বাস করি সেখানে প্রতিনিয়তই আমাদের সিদ্ধান্ত নিতে হয় ক্ষমতার সাথে থাকবো নাকি ধর্মের সাথে, শর্তের সাথে থাকবো না সত্যের সাথে। আর এই সব প্রশ্নেরই উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে বহু বছর আগে, এক মহাকাব্যে, এক মহা ইতিহাসে। নমস্কার, আমি সুখদেব। আপনারা দেখছেন অজানা ভারত। আজ থেকে আমরা শুরু করছি এক নতুন যাত্রাপথ। মহাভারতের সম্পূর্ণ কাহিনী ধারাবাহিকভাবে আপনাদের সামনে গল্প আকারে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এই ধারাবাহিক ভিডিওতে আমরা শুধু যুদ্ধের কথাই নয়, জানবো চরিত্রের মনের ভিতরের কথা, তাদের অহংকার, রাগ এবং ভুল, এবং সেই ভুলের শেষ পরিণতি কি হয়েছিল। আপনি যদি মহাভারতকে শুধু শোনার মাধ্যমে অনুভব করতে চান, তাহলে এই যাত্রাপথ আপনার জন্য। মহাভারতের মূল পর্বে ঢোকার আগে তার রচয়িতা সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার। মহাভারতের রচনা করেছেন মহর্ষি ব্যাসদেব। ঋষি পরাশর এবং সত্যবতীর পুত্র হলেন মহর্ষি ব্যাসদেব, যাকে মহাভারতে আমরা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস নামে চিনি। এবং ওনার আরেকটাও নাম আছে। যখন অখণ্ড বেদকে তিনি 4 ভাগে ভাগ করেছিলেন, তখন তিনি এক উপাধি পেয়েছিলেন বেদ ব্যাস নামে। আজকের জন্য ভিডিও এই পর্যন্ত। পরবর্তী অধ্যায়ে এবং পরবর্তী ভিডিওতে মহর্ষি ব্যাসদেবের সম্পর্কে আরো কিছু ধারণা নিয়ে আমরা প্রথম অধ্যায়ে পদার্পণ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ধারাবাহিকভাবে যদি আপনি মহাভারত শুনতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।